বয়স হয়েছে খালি সারাদিন খাই খাই করে। আজকে আপনি পোলা আসুক, তারপরে গরু গোশত খাওয়াইতেছি। বাজান আমি তোর কটা কথা কইবার চাই। কালকের থেকে বাজান আমি কামে যাবো। এ বাপে গরু গোশত খাইতে চাইছে দেখে চালু করে নিয়ে আইছে, আর আমি একটা জিনিস আবদার করলাম সেটা দেওয়ার নাম থাকে না। তোমার লেগে গরুর গোশত নিয়ে আইছি, তুমি খুশি হও না আব্বা? এই ফোন বন্ধু আমি তোমার সর্বোচ্চ 500 টাকা দিতে পারি। তুমি আমার মাফ করে দিও। আমি তোমার সন্তান হিসাবে আমি তোমার চাওয়া পূরণ করতে পারিনি। আপনি যেন গোশত রান্না দিছিলেন, এই গোশত আমি রান্না করে রেখে ঘরে গেছিলাম। আব্বা 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 কি হয়েছে তোমার? বৌমা বৌমা পোলাটা কই থাকে সারাদিন? এই সকালে যায় সারাদিন দেখাবে না। বৌমা একটা কথা কইবার চাই। হে কবে গরুর গোশত খাইছি মনেও পড়ে না, হঠাৎ করে গরুর গোশত খাইবার মন চাইছে। আর সামনে কুরবানি ঈদ, পোলাটারে কইও যদি পারে 1 কেজি গরুর গোশত আনতে। গরুর গোশ এত খাইতে মন চাই কে? খাইতে খাইতে তো এই পর্যন্ত আইছেন। এত টাকা পাইবে কই গরু গোশত কেনার জন্য? আপনি ছেলে যে টাকা কামাই করে টাকা তো আপনি ওষুধেই চলে যায়, তাহলে আবার গরু গোশত কিনবো করতে গিয়া? ওষুধে তো পয়রা আছেন ঘরে, তার পাচ্ছেন না। আপনি এত গরু গোশত খাইতে মন চাই, আমারে কইতেছেন কে? আপনি পোলারে কইতে পারেন না? পোলারে কমু, পোলা তো হে সকালে বার হয়, সারাদিন আর দেখাই পাই না। যাই একটু দেখি, পোলার মনটা দেখি সবসময় খারাপ থাকে। তাই পোলারে কমু কেমবে, টাকা পয়সা আছে কি না ওটাও তো জানি না। তাই মা তোমারে কইলাম, তাই কোয়া লাগবো না, কোয়া লাগবো না, গরু মাংস খাওয়া লাগবো না, গরু মাংস লাগবো না। বয়স হয়েছে খালি সারাদিন খাই খাই করে। আজকে আপনি পোলা আসুক, তারপরে গরু গোশত খাওয়াইতেছি। দাদা তুই আইসস, তুই সারাদিন কই থাক? দুইটা কথা কই। আব্বা কি কথা কইবা? তোমার শরীর খারাপ নাকি? না আমার শরীর ভালো লাগবে, ঠিক আছে তোর লাগে চল ওই সাইডে দে, তোর লোকে দুইটা কথা কই। চল বা চল। বাবা তোর আমি এখানে ডাইকেছি কেন তুই তো জানোস না। বাবা তোর মায় মরার পর থেকে ছোটকালে আমি তোর খুব কষ্ট করে মানুষ করছি, কোলো ফিটে করে তোর বিয়ে করেছিলাম বাদান, খুব শখ করে। কিন্তু বাদান তোর বউ তো আমার ভালো আছে না। আব্বা কি করছে তোমার বউ? তাহলে শোন বাদান, আমি সকালে বাইরে বাড়িছি, বৌমারে ডাক পড়লাম, বৌমা বৌমা নয়ন কই? কইলাম কি বৌমা হি কবে গোস্ত খাইবার মন চাই স্যার, সামনে কুরবানি খেলা হয় না, তো বৌমা পোলারে কইও 1 কেজি গরুর গোস্ত। তো বাজান তোর তো বউ তুই জানস, আমি আর কি কম, যা কবার তো কইছে। বাজান তুই মন খারাপ করিস না, আমি কালকে সকাল থেকে বাজান কামে যাবো, ওই ভাড়া মেম্বার বাড়িতে, তুই বাজান না করিস না। আব্বা তুমি গরুর গোস্ত খাইবা এই কথা তোমার বৌমারে কইছো কি লেগা? আমার কাছে কইতা? আমি তো তোমার সবসময় ভালো মন্দ কিনে না খাওয়াইতে পারি না। তুমি শখ কইরা গরুর গোস্ত খাইবা এই কথা তোমার বৌমার কাছে না কইলেও পারতা। আর তোমার বৌমায় তোমারে যা কইছে এই জন্য আব্বা তুমি মনে কিছু নিও না, কারণ ওরা হইল পরের মাইয়া, ওরা তোমার কষ্ট বুঝবো না। আব্বা আমি তো তোমারে অনেক ভালোবাসি, তোমার যখন যা লাগবে তুমি আমার কাছে কইবা, আমি তোমার সব কিছু দিব। হয়তো এখন একটু সমস্যা চলতেছে, তুমি দেখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আব্বা ছোটবেলার থেকে কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করছো আমাকে, মায় মরে যাওয়ার পরে আমি জানি তুমি আমাকে মুখের দিকে তাকাইয়েই তুমি বিয়ে করো নাই। আব্বা তোমার কাজে যাওয়া লাগবে না। না বাজান আমি অসুস্থ যাই থাই,
আমি চিন্তা ভাবনা করে দেখছি তোর 1 লাখ কামাই, আমার ওষুধ পাতি, সংসারের খরচ, আবার তুই এত টাকা কই ভাবি? বাদান তুই না করিস না, আমি কালকে চেয়ারম্যানের বাড়িতে কাজে যাই। না না আব্বা, তুমি অসুস্থ, তুমি কেমনে কাজে যাইবা? তুমি কাজে যাইতে পারবা না। বাবা আর শোনো, তুমি গরুর গোস্ত খাইতে চাইছো না, আমি তোমার লেগে গরুর গোস্ত নিয়ে আমো। আমার বাজানে শখ করে গরুর গোস্ত খাইতে চাইছে। আর শোনো, তোমার বৌমার কথায় কিছু মনে করো না, কারণ তারা হইলো পরের জাত। আব্বা, আমি তো তোমারে অনেক ভালোবাসি, তুমি কিছু মনে করো না তোমার বৌমার কথায়। আর তুমি কাজে যাইতে পারবা না, তুমি অসুস্থ, তুমি ঠিকমতো ঔষধ খাও, তুমি সুস্থ হও, তারপর কাজে যাইবা। আর আমি আছি না, তুমি কোনো চিন্তা করো না। লো বাসায় লো, লো আমি গরুর গোস্ত নিয়ে আমো কালকেই। হ্যাঁ আপনার কি হয়েছে? সারাক্ষণ দেখি মরমরা হয়ে থাকেন, আমার কিন্তু এগুলো ভালো লাগে না। দোস্ত তুই এখানে? আমি তোরেই খুঁজতেছিলাম। ভালো আছিস তুই? আলহামদুলিল্লাহ। কি খবর? আসলে দোস্ত, তুই মোবাইলে রাখে আমার 1000 টাকা দে। দোস্ত আমার কাছে তো টাকা পয়সা নেই। এই ফোন বন্ধু আমি তোমার সর্বোচ্চ 500 টাকা দিতে পারি। দোস্ত আমি খুবই সমস্যার মধ্যে আছি, আমার 1000 টাকা দরকারি। তুই যেমন হোক আমার 1000 টাকা দে, দরকারে আমার ধার দে, আমি তোর টাকাটা দিয়ে দেবো। দে না দোস্ত। এত কইরা যখন কইতেছিস, নাও করতে পারি না। টাকাটা হইলে আমার খুব উপকার হইব। এই নে রাখ। দোস্ত আমার অনেক উপকার হয়েছে, থাক তাইলে আমি যাই। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকিস। পারুল, পারুল কই গেলা তুমি? দেহ কি নিয়ে আইছি। কি হয়েছে এভাবে চিল্লাইতেছেন কে? তুমি এনে পারুল, দেখো আমি কি নিয়ে আইছি, গরুর গোস্ত নিয়ে আইছি। যাও সুন্দর করে রান্না করো, আমার বাগানে গরুর গোস্ত খাইতে চাইছে। আপনি ডং দেখে বাসি না, আপনার কাছে টাকা পয়সা নেই, আপনি গরু গোস্ত নিয়ে আইছেন কে? এ বাপে গরু গোস্ত খাইতে চাইছে দেখে চালু করে নিয়ে আইছি। আর আমি একটা জিনিস আবদার করলে সেটা দেওয়ার নাম থাকে না। পারুল এমন করে কইও না, তুমি জানো আমার এই বাজানে কত কষ্ট করে আমাকে মানুষ করছে। আমার মায় মইরা যাওয়ার পরের থেকে এই বাজানে কোলে পিঠে কইরে আমাকে মানুষ করছে। হয়তোবা সংসারের অভাবের কারণে বাজানের ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি না। আমার বাজানে মুখ খুইটা গরুর গোস্তের কথা কইছে, আমি কি না আইনে পারি? তুমি এমন করে কইও না। যাও তুমি গোস্তটা সুন্দর করে রান্না করো, যাও। ঠিক আছে। পারুল, আব্বাই কই গেছে? আব্বারে দেখতাছি না। আব্বা তুমি এইখানে? তোমার লেগে গরুর গোস্ত নিয়ে আইছি, তুমি খুশি হও না আব্বা? বাবা খুশি হবো না? আমি খুব খুশি হয়েছি, আমি তো খুশি হব। তাহলে শোন বাজান, যেদিন তুই ছোট ছিলি তখন তোর মাই কইতো পোলা তো মাছ মাংস ছাড়া ভাত খাইব না। তখন বাজান পকেটের টাকা থাকছে না থাকছে, আমি জেন থেকে পারছি তোর লেগে মাছ নিয়ে আইছি, মাংস নিয়ে আইছি। যখন তুই খাইতি তখন রাত করে জিজ্ঞেস করতাম, কে গো পোলায় ভাত খাইছে? হগো আজকে অনেকটি ভাত খাইছে। বাজান ওইরকম তো আমরাও হয়ে গেছি, আমরা হন বাজান ছোট হয়ে গেছি,
তাই আমাকে বাজান মন চায়। আমি বাজান খুশি হয়েছি, মানে আমি খুব খুশি হয়েছি বাজান। আমি দোয়া করি তুমি অনেক বছর বেঁচে থাকো বাজান। এই যে শুনেন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনি যেন গুস্তুর আইনা দিছিলেন, এই গুস্তুর আমি রান্না করে রেখে ঘরে গেছিলাম, আজ এই কুত্তা খাইয়া লাইছে। তুই জানো এই গোস্ত আমি কত কষ্ট করে কিনে আনছি? আমার মোবাইল বিক্রি করে আমি এই গোস্ত কিনে আনছি। আমার আব্বাই গোস্ত খাইতে চাইছে, আমার কাছে টাকা আসিল না, আমি আমার মোবাইল বিক্রি করে আমি গোস্ত কিনে আনছি। আর তুই সেই গোস্ত কিনা কুত্তারে খাওয়াইলি? তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। তুই, আমি আর তোর মুখ দেখতে চাই না, যা আমার চোখের সামনে থেকে যা। আপনি 1 কেজি গরু গোস্ত লাগে আমার গায়ে হাত তুললেন? দুষ্ট আপনার না, আমার কপালের। আমার আব্বা আপনার লান ফকিনি ফুলার লোক একটা বিয়ে দিছে। আপনার সংসারে আমি কি পাইছি আইসা? কিচ্ছুই পাই নাই। অনেক কষ্ট করছে আপনার সংসারে থাইকা। আপনি তো সংসারে কাজ চালাইতে পারেন নাই ঠিক মতনে। আমার বাবার লাগে গুস্ত নিয়ে আসেন, আমি আপনার সংসারে থাকবো না। গরু গোস্ত এত খাইতে মন চাই কে? খাইতে খাইতে তো এই পর্যন্ত আইছেন। আব্বা, আমি কালকেই তোমার লেগে গরুর গোস্ত নিয়ে আমো। আপনি তো সংসারে কাজ চালাইতে পারেন নাই ঠিক মতনে। আমার বাবার লাগে গুস্ত নিয়ে আসেন। আব্বা, তুমি অনেক কষ্ট পাইছো না? তুমি আমার মাফ করে দিও। তুমি আমার কাছে অনেক শখ করে গরুর গোস্ত খাইতে চাইছো, কিন্তু আমি তোমার খাওয়াইতে পারিনি। তুমি আব্বা আমার মাফ করে দিও। ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছো আমাকে। আব্বা, অনেক কষ্ট করে আমি 1 কেজি গরুর গোস্ত আনছিলাম তোমার লেগে, কিন্তু তোমার কপালে নাই। তুমি আমার মাফ করে দিও। আমি তোমার সন্তান হিসাবে আমি তোমার চাওয়া পূরণ করতে পারিনি। সামান্য 1 কেজি গরুর গোস্ত খাওয়াইতে পারিনি তোমার। তুমি আমার মাফ করে দিও আব্বা, তুমি আমার মাফ করে দিও। আব্বা, আমি বাইসা থাকলে তোমার একদিন গরুর গোস্ত কিনে না দেব। আমি যে কাজটা করতাম মালিকে কইছে এই কাজটা আবার অল্পের মধ্যে আমারে দিব, তখন দেখবা আমাকে আর সমস্যা থাকতো না। টাকা পয়সা হইলে আমি তোমারে গরুর গোস্ত এনে খাওয়াবো। আব্বা, তুমি কও, তুমি আমার লগে রাগ করো নাই? আব্বা, তুমি কথা কও না কেন? আব্বা কও, তুমি আমার লগে রাগ করো নাই? আব্বা, তুমি কও, আমার লগে রাগ করো নাই? আব্বা, 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 কি হয়েছে তোমার? আব্বা, আব্বা, আমি এই কষ্ট কই রাখবো আব্বা? তুমি অনেক কষ্ট পাইয়া মারা গেছো আব্বা। তুমি আমারে মাফ করে দাও আব্বা, তুমি আমারে মাফ করে দাও আব্বা। তুমি মরতে পারো না আব্বা,
তুমি কও আব্বা তোমার পোলারে মাফ করে দিছো আব্বা। আব্বা তুমি ওঠো আব্বা, আব্বা তুমি ওঠো।